বলেন মোরে বলাইছেন কা? মুই একজনে খুঁজতে বাইরে হইছি। আয়ও তো একজনকে খুঁজি আর ঘটক আর সামনে হরি থাকে হেতেরে যখন আর প্রয়োজন নাই আর প্রয়োজন পড়তেছে সেতেরে খুঁজে পাইতেছে। হইয়া কে? মুইও তো ঘটকরেই খুঁজতে আছি, মোরও তো বিরাট সমস্যা। তোমার আর কি সমস্যা? তার চেয়ে বড় সমস্যা আর আর সমস্যা শুনলে তুমি মাথা ঘুরে হরি যাইবা। আচ্ছা হইছে, এত তর্ক না কইরা চলেন ঘটকরে বাড়ি থেকে উঠাই লই আসি, হাঁটেন মোর লগে। আই চিন্তা করে দেখছি কি জানো নি, আই চিন্তা করে দেখছি আর সমস্যা যদি কেউ না বুঝতাম হারে আর সমস্যার সমাধান আমি নিজে করি, আমি বাড়ি হয়ে গেছি। আপনার মতনই সেম দশা তো মোরও। তোমার আবার কি দশা? হইয়া কা আপনি বোঝেন না? আপনি যেরকম বউ দরকার মোরও একখান জামাই দরকার, হের লেগেই তো ঘটকের কাছে যাইতে আছি, বুঝছেন? তুমি তো আর মনে কথা বলছো। বিশ্বাস করো, শাহজাহানের বিয়ে হওয়ার পর থেকে আর খালি বিয়া করতে মন চাইতেছে। আর মায়া একটা ওইলি হয়েছে। আচ্ছা আর কিল্লে এত বিয়া করতে মন চাইতেছে? মুই কইলাম বুঝবার পারছি, আপনি তো আগে কোনো মায়া মানুষের স্পর্শ পান নাই, ইতিমধ্যে তো আপনি মায়া মানুষের স্পর্শ পাইয়া গেছেন, লিগা বিয়ের প্রতি আপনার একটা আকর্ষণ বাড়ছে। মুই ঠিক কইছি না? ওই তো পারে, আর মনে নাই। তো একটা জিনিস কি জানো, চারিদিকে সুমা কিসের কথা শুনতে শুনতে আর খালি কিস মারতে ইচ্ছে করতেছে। হেল্লাই ভাবছি কি বিয়া করি হাই খালি কিস মারিও। হ্যাঁ, বিয়ের পর তো আপনি সবকিছুই করবার পারবেন, ইয়া নিয়ে মোর কোনো সন্দেহ নাই। তাই মুই কেন ঘটকরে খুঁজতে আছি ইয়া কি আপনি জানেন? বিয়ে করবা, পাত্র সন্ধান করতে দিতেছ। তাই মুই কইলাম আপনার লাহান কিস মারার লাইগা বিয়ে করতে চাইতে আছি না, মুই নিজে থেকে একখান পাত্র খুঁজমু, তারপর বাড়িতে জানাইয়া দিমু, দুই বইনের এক লগে বিয়ে দিয়ে দিবে। তা না হইলে তো যদি পরে আমার কেউ বিয়ে শাদী না করে তখন কি হইবে, ইয়া কি আপনি বুঝছেন? আর তো এক সমস্যা তোমার আমি কইতাম হারিন তো সামিলি, তোমার বিয়া অন খুব টাফ হইব। কেন? মুই কি করছি? মাইয়া মানুষ যা করে তোমারে বিয়া করে মাইসে আগুনে জাপ দিব না। ইয়া কইলাম আপনি এক সাইড ঠিক কথা কইলেন না। আরে সমুকের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর থেকে মুই মোর দিলটা একটু নরম করে ফেলাইছি। তাই নাকি? চাইলে আপনি দেখতে পারেন। আমি কেমনে দেখিও, আমি কি তোমার ভিতরে ঢুকতে পারুমনি? মন থেকে চাইলে অন্য দুই নয়ন দিয়ে দেখতে পারেন, তার জন্য অবশ্য চাই মনের মধ্যে প্রেম। তোমার কথা শুনে আর মনে হচ্ছে আরো কিরকম কাবু কাবু লাগতেছে, নরম নরম লাগতেছে। আচ্ছা একটা ফ্রেম করে দিবা? বাবা এখন তার ওই বিপদটা নেই। এই যে বন্দুক নিয়ে যে গেম খেলতেছেন, বিপদ কিন্তু আসতে সময় লাগবে না, তাড়াতাড়ি চলে আসবে না। সবকিছু আমার মাথায় আছে। মতিলাল, আমি ঘটক, তুমি আমার চিন্তাছো না? এইভাবে সোর সামনে কেউ দূর দেয় আওয়াজ দিলে সমস্যা কি আপনার? আরে আওয়াজ দিয়ে আসা আমার উচিত ছিল, আমি তো এটা বুঝি নাই। এত রাইতে আপনি কি করেন? আর কি সত্যি সত্যি আপনার হলা? তুই আর ৭,০০০ দন তোর এই দুনিয়াতে আনতে আর কত ডাক্তার কত কবিরাজের পিছনে টাকা পয়সা খরচ করা লাগছে। আয় আপনার বড় হলা আর বিয়ার কোনো খবর নেই, আপনি শাহজাহানের বিয়া লই উঠি পড়ে লাগছেন। বিয়া না করতে চাইলে, এই মুখ লয়ে সংসার না করতে চাইলে জেলে যাইয়ে থাকবেন, সকাল বিকাল লালাটা রুটি খাইবেন, খুব মজা লাগবে। না না, এটা করা সম্ভব না। আজ যদি জেলে থেকে আব্বা মরে যাব।
কি ডাকছো কি শুনে গো? এভাবে বসে আর দাঁড়িয়ে কি কথা কওয়া যায়? মানে বসে 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 কথা বলি নাকি? কি দেখি তুমি তো না করে কথাটা আমি বলে ফেলাই। সেটা হচ্ছে কি, তুই বলে তোর ছোট বোনের শাহজাহানের সাথে বিয়ে দিতে চাচ্ছিস? এ শোন শোন, আমি ইচ্ছা করলে আল্লাহকে বিয়ে দিতে চাই নাই। সিচুয়েশন এবং পরিস্থিতি আমাকে বাধ্য করছে এই বিয়ার ব্যাপারে, মানে একটা ঘটনা ঘটানোর জন্য, অন্য কোনো কারণ না। তোর কি মনে হয় ইডা কি সঠিক সিদ্ধান্ত হচ্ছে? আমরা তো বুঝাইস না যেখানে আমার মায়ের রাজি, যেখানে আমার বইনের রাজি, এবার পুলিশও চাইতেছে জিনিসটা সলভ করতে, হে না আমার অরাজি হওয়ার দরকারটা কি? দেখ রে মকর, তুই কিন্তু আরেকখান ভুল করতে যাচ্ছিস। কিরম বল? আমি তো সব জানি রে, সব জানি। শাহজাহান মাইনকার সিপাই পরে বিয়েটা করতে চাচ্ছে। বিয়েটা হওয়ার পরে তোর বোনের আমি নিশ্চিত এক দণ্ড শান্তি দেবে না, বরঞ্চ জ্বালিয়ে মারবে। তখন তোর ভাই হিসাবে কেমন লাগবে কত? এ তুই তো এটা খুব গভীরের একটা কথা কইছো, এই কথাটা তো আমি চিন্তা করি নাই। এই কথাটা শুধু বলার জন্য আমি নিরিবিলি একটা জায়গায় এইখানে তোরে আসতে বলেছি। ব্রেনটা খুলতে হবে মকর, ব্রেনটা খুলতে হবে। কে কি করতেছে এটা তোর বুঝতে হবে। এ বইয়ে কথা কো, বইয়ে কথা কো, একটু বরবার হারিয়ে যায় খালি। আমি বুঝি না, আমি কি লেদা খোকা? আমি বুঝি না? তুই এক ফির চৌধুরীর লগে যাও আমার বিরুদ্ধে মামলা করার লিগে, যাও না? আর এক ফির কইতে আছো মোরে বলাইয়া যে চৌধুরী বংশের লাগে মোর বইনের যদি আমি বিয়ে না দিই, মানে গাছের গোড়া কাটতে এবার তুমি আগায় পানি দিতে চাও না? দেখ রে মকর, আমি থানায় গিয়েছি, এটা সত্য, আমি গিয়েছি, কিন্তু তোর নামে কিন্তু মামলা করতে দেয়নি। আর বন্দুকের কথা, এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই। আচ্ছা, বন্দুকটা নিয়েছে কিটা? কেটা নেবে? তোর বইন মহিমান আছে। আর আমি মাহিমার কি হই? ভাই, বড় ভাই, সৈয়দ বংশের বড় ছেলে। সুতরাং সবকিছু মিটমাট করা আমার জন্য ওয়ান টুর ব্যাপার। আমি তোর একটা কথা বলি, তুই শুধু খালি তোর বোনের বিয়েটা দিস না। আমি যদি বন্দুক খান দিয়ে দেই, তাহলে পরে তার মামলা করার কোনো সুযোগই নেই। হলে তুই আমার বন্দুকটা দিয়ে দে, আমি বিহারা বন্ধ করে দিই। না না না, তুই আগে বিয়েটা বন্ধ কর, তারপরে তুই নিজে আইসে আমার বাড়ির উপর থেকে বন্দুকটা নিয়ে যাস। যা, আমি শুধু তোর বোনের কথা চিন্তা করে এসব কথা তোর করছি। আমি নিশ্চিত রে, চৌধুরী বাড়িতে তোর বোন আসলে সুখী হবে না রে। আশা করি আমার এই কথাগুলি পুলিশ বা অন্য কারোর সাথে শেয়ার করিসনি, বুঝছিস? তালি পরে কিন্তু বন্দুকখান হাওয়া হয়ে যাবে রে, হাজার খুঁজেও পাবি নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আবার আসিছেন? বলেই তো গেলাম আবার আসবো। আপনার একটা হেল্প দরকার আমার। কোন কি হেল্প করতে পারি? চলেন বাড়ির ভেতরে গিয়ে কথা বলি, কারণ যেই কথাগুলো বলবো ওই কথাগুলো অন্য কেউ না শোনাই ভালো। না না, আমরা এখানে দাঁড়াই কথা কই। আসলে বাড়ির উপরে বারবার পুলিশ আসলে লোকজন নানা কথা কইতে পারে। তাছাড়া বাড়ির লোকজনও না পুলিশ দেখলে অনেক ভয় পায়। বুঝতে পেরেছি। তা যে কথা বলতে চেয়েছিলাম, আমি তো ঘটকের মতো একটা কাজ করে ফেলেছি। করছেন কি? আপনি কি পুলিশের চাকরির পাশাপাশি ঘটকালিও করতেছেন? শত্রুতা বন্ধ করতে এটাই করতে হচ্ছে। আমি তো শাহজাহানের সাথে মকরের ছোট বোন চমকের বিয়ে ঠিক করেছি। কি বলতেছেন? আপনি তো খুব ভালো একটা কাজ করেছেন। শাহজাহান অন্যায় করে পার পাবে না, চমকরে তার বিয়ে করতেই হচ্ছে।
সেজন্য কম শ্রম যায়নি আমার। এখন আপনার একটা হেল্প আমার দরকার। হেল্প তো করবই, তবে একটা কথা, বিয়ে যে দিচ্ছেন, ছেলে মেয়ের এই বিয়েতে মত আছে তো? মত না থাকলে পরে কিন্তু ওই সংসার সুখের হবে না। প্রাথমিকভাবে হয়তো একটু সময় লাগবে, কিন্তু যেহেতু পুলিশের মাধ্যমে বিয়ে, মেয়েটার গায়ে হাত তুলতে শাহজাহানের ওই ক্ষমতাটা হবে না। কিন্তু একটা সমস্যাও আছে। কি সমস্যা? আমি চৌধুরী সাহেবকে কথা দিয়েছি, আমি ওনার বন্দুক ফেরত দেব। উনিও আমাকে কথা দিয়েছেন, যদি ওনার বন্দুক ফেরত পান তাহলে ওনার বিয়েতে কোনো আপত্তি থাকবে না। আপনি বন্দুক ফিরাই দেওয়ার কথা দিয়েছেন? দিলাম আর কি, একটা বিয়ে হবে, একটা মেয়েও কলঙ্কের হাত থেকে বাঁচবে। এখন যেটা দরকার সেটা হচ্ছে, মাহিমা যদি বন্দুক এনে থাকে তাহলে ওই বন্দুকটা উদ্ধার করার ব্যবস্থা করতে হবে, নতুবা যদি মাহিমা না এনে থাকে তাহলে সঠিক তথ্যটা আমাকে দিতে হবে, যাতে করে আমি মকরকে পাকড়াও করতে পারি। আপনার কথাটা শুনে খুবই ভালো লাগলো। আমি তাড়াতাড়ি জানাচ্ছি যে আপনারা কিরাম করে আমি হেল্প করতে পারবো। আরেকখান কথা, আপনি একজন পুলিশ অফিসারের সাথে সাথে একজন ভালো মানুষও। ধন্যবাদ। আজ তাহলে আমি আসি। জি। এই যে এক্সকিউজ মি, কি ব্যাপার, আপনি আবার আমাদের বাড়িতে গিয়েছিলেন? কেন যেতে পারি না? না তা না, অবশ্যই যেতে পারেন, কিন্তু আবার কেন এসেছিলেন তা জানতে চাচ্ছিলাম। দরকার ছিল বলেই তো গিয়েছিলাম। দেখুন, পুলিশের কাছে অ্যাটলিস্ট কৈফিয়ত জানতে চাইবেন না। তা আমি চাচ্ছিও না, বলতে চাচ্ছি যে একবার তো বন্দুক নিয়ে আপনি আমার সাথে কথা বললেন। আপনি কি ধরে নিয়েছেন আমি আপনার সাথেই কথা বলতে আপনাদের বাড়িতে গিয়েছিলাম? বুঝতে পেরেছি, বন্দুকের বিষয়ে আপনি আমার টার্গেট করেছেন। প্রাথমিক তদন্তে যার বা যাদের নাম আসবে সেই সূত্র ধরেই আমরা তদন্ত শুরু করি। আপনার সাথে তো আমার পার্সোনাল কোনো শত্রুতা নাই, আপনাকে কেন টার্গেট করব? তা প্রাথমিক তদন্তে কি আমার নাম আসিছে? সেটা আমি বলবো না, তবে মনে রাখবেন, বন্দুক কে নিয়েছে সেটা আমি খুঁজে বের করব এবং খুব শীঘ্রই আসামিটাকে আমি ধরে দেব। আসি। বারবার বাড়িতে পুলিশ আসতেছে, ব্যাপারটা তো একেবারে সুবিধার মনে হইতেছে না। শুরুতে তো এটা একটা ফান ছিল, এখন তো ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে গেছে। মামলা মোকদ্দমাও হইতে পারে। বন্দুক যত দ্রুত সম্ভব বাড়ি থেকে সরাই দিবে, যে কোনো মুহূর্তে সার্চ হইতে পারে। এই ঘটক চাচা, এই আপনি আরে দেখি উল্টা হাঁটতেছেন কিল্লাই? এই ঘটক, এই খাড়া, চুপ করে খাড়া। আমি যদি তোরে দৌড় করাইছি, খবর আছে বইলে দিলাম। বাউরে বাউ, ইয়ান মাস্তানি করি ডাকলে সেদিকে খাড়াইবি নি, সে তারা উল্টা দৌড় মারবে। আরে মুই কি করমু, মুই তো কোমরে কন্ট্রোল করতে পারতেছি না। না, সেটা তো আপনি যে কন্ট্রোললেস হয়ে গেছেন, শিয়া মানে সেটা আই বুঝতে পারছি, তো আই দেখতেছি। এই যে ঘটক, আই রায়হান চৌধুরী কইয়ার, এদিকে আইয়েন, এদিকে আইয়েন। আইয়েন। দাঁড়ান, দাঁড়ান। তাই আমি একটু সরেন তো দেখি। একটা কাজ করি, তুমি ডাকছো, আমি আইছি। আমার জান দরবার করতেছে, কি করবে তাড়াতাড়ি কও, জরুরি কথা কি? আর বিয়া করুন লাগবে, আর একটা ফাত্রি দেখান। হ্যাঁ, মানে আপনি একটা ফ্যাকেজ ট্রিপ দেন, ফাত্রি দেখাই বিয়ে শাদী ব্যাক করি, আপনি আরে বাড়িতে ফাড়াই দেন। মোর দাও, যত দ্রুত সম্ভব আর একটা ফাত্রি দেখেন না প্লিজ। মোরও যত দ্রুত সম্ভব একখান পাত্র দেখেন। ওকে। আরে বাবা, থামো থামো থামো, চাইলে তো আর আমি পাত্র পাত্রী পয়দা করতে পারবো না, তাই না? তোমরা আমারে বলছো, আমি খুশি হয়েছি। আমারে 2টা দিন চিন্তা করতে দাও, আমি একটু পাত্র পাত্রী খুঁজি, তারপরে জানামুনি। আরে সম্ভব না, মানে এখন আপনাকে সময় দেয় একেবারে আমার পক্ষে সম্ভব না, আপনি যত দ্রুত সম্ভব আর একটা বিয়ে করাই দেন। ব্যাপার কি রায়হান চৌধুরী? হ্যাঁ, ঘটনা কি? ছোট ভাইয়ের বিয়ে হইতেছে দেখা তুমি নিজেরে কন্ট্রোল করতে পারতেছো না? না, বিয়েটা এত জরুরি? হ্যাঁ, ঘটনা কি? আপনি তো ব্যাকই বুঝছেন, মানে ব্যাপারটা আপনি বলতে পারেন সেরকমই। বলছিলাম কি, আপনি যেহেতু ব্যাগ বুঝে গেছেন, মানুষের এই কথাটা কোনো দরকার নেই গোপন রাখিয়া। ও হ্যাঁ, হ মুইও ওই একই কথাই কইতেছিলাম, মানে মোরও একসের একই কথা, মানে ওই যে
বিয়েটা কইলাম মোর খুবই জরুরি। ওরে বাবা, বিয়ে করাটা এত জরুরি? হ্যাঁ, তো বিয়ে করতে চাও, পাত্র পাত্রী তো রেডি আছে। কাও কি পাত্র রেডি? বলতেছেন কি পাত্রিকাটা? আরে বাবা, তোমাদের এন্ট্রি না এত দুর্বল কেন, নরবড়? হ্যাঁ হ্যাঁ, একটু মাথাটা কাজ করাও, ব্রেনটা খোলো, দেখবা পাত্র পাত্রী পেয়ে গেছো। দুজন তো মুখোমুখি দাঁড়িয়ে আছো, একজন পাত্র আর একজন পাত্রী, মিটে গেল সমাধান। না না না, ইয়ান সম্ভব না। ইম্পসিবল। হ্যাঁ, হ্যাতির ছোট ভাইয়ের লগে মোর ছোট বোনের কদিন বাদে বিয়ে, একই বাড়ির দুই বোন থাকা সম্ভব না। আপনি কি মনে করতেছেন শুধু এই কারণে আমি আপনাকে বিয়ে করতে চাইতেছি না? কথা ইয়ান ঠিক নয়। আব্বা কোনোদিন আপনার সাথে বিয়ে দিতে আব্বা রাজি হইতো না। আপনি না একশোর একখান বলদ আছেন, বুঝছেন? হ্যাঁ, সারাক্ষণ খালি মিউ মিউ লান আব্বা আব্বা করেন কা, নিজে কিছু বোঝেন না? বুঝবো না গিল্লাই, বুঝি বলেই তো আমি আপনার বিয়ে করতে রাজি হইতেছি না। আপনি যে কত বড় দেন না মরিস, ইয়ান তো হাত থেকে বেশি ব্যাকে বুঝতো না। এই কি কইলেন আপনি? মুই খারাপ? এই মুই খারাপ? এই মুই খারাপ? দেখেন হেতির আসল রূপ দেখেন, কি সুন্দর। হেতির সারা বাইরে পড়িলাম, হেতির ভিতরে কিন্তু ফেত নিয়ে একটা বসবাস করতেছে। দেখছেন নি আসল রূপ? দেখছেন নি হেতে? রায়হান সাহেব, আমি আর কিছু বলতে চাই না। আমি কিছু বললে আবার আমার উপর আক্রমণ হইতে পারে। ঠিক আছে, আমি একটু খুঁজি, পাত্র পাত্রী খুঁজে জানামুনি। অসুবিধা নেই। হারে বেড়াইয়ান ডরাইছে। আচ্ছা, আপনি যখন জন্ম নিয়েছিলেন বাজারে কি মধুর দাম বাড়ি গেছে? তুমি হেতিকে আপনার জিবলার মধ্যে এক ফোঁটা মধু ডালো না? সমস্ত ফালতু কথা রাইখা কাজের কথা কন। কি বলতেছেন বলি ফেলান। কইতে এসেছিলাম যে আপনি যদি রাজি থাকেন তাইলে পরে ওই একসাথে দুইখান বিয়ে হইতেও পারে, মানে রাইহান ফ্যামিলি শাহজাহান চমক। এত সহজে বিয়াইয়ান হইতো না। বন্দুক আসবে, কবুল বলবে, হ্যাঁ পরে বাকি কাজ হইবে। বন্ধুকে আইবে, মোর ছোট বোন চমকের বিবাহ হইবে, শুধু মরি হইবে না। এই যে এত হতাশ হইলে চলতো না। শোনেন, মুই একখান কথা কই, পুরুষ মানুষের বয়স 40 থেকে শুরু হয়, আর মাইয়া মানুষগো তো 20তেই বুড়ি। না সেটা আপনার চেহারা দেখেই বুঝে দিতেছে আপনার যে না। বলছিলাম কি হতাশ না, আমি বাড়ির দিকে যান। যান এ সামিলি। কি অবস্থা? বসেন। আল্লাহ, তা ওই টুটুল দারোগা সাহেব, আমি যে মগো বাড়তে আসলেন, তা সুসংবাদ নিয়ে আসছেন না দুঃসংবাদ নিয়ে আসছেন? এই বলে না। সুসংবাদই বলতে পারেন, শুকুর আলহামদুলিল্লাহ। তবে একটু দুঃসংবাদও আছে। আল্লাহ, এই এবার কি কি দুঃসংবাদ নাকি? চৌধুরী কি আর মাইয়া মানে হ্যান্ডপোলা বিয়ে দেবে না? বিয়েতে উনি রাজি হয়েছেন, তবে একটা শর্তও দিয়ে দিয়েছেন। কি শর্ত? শর্তটা হচ্ছে বিয়ের সময় ওনার বন্দুকটা ওনাকে ফেরত দিতে হবে। এটা তো কোনো শর্তই না, এটা তো এককালে সহজ, এককাল তেলের বাটির মতো একদম মিহি। আমি তো আপনার কইয়েই দিছি, বন্দুকটা মহিমার ধারে, আপনি মহিমার ধারে বন্দুকটা উদ্ধার করে নিলেই হয়। হ্যাঁ না? ব্যাপারটা আপনি যেরকম তেলের বাটির মতো সহজ মনে করতেছেন ততটা সহজ না, কারণ মাহিমা অস্বীকার করেছে সে বন্দুকটা নেয়নি। শোনেন টুটুল দারোগা সাহেব, এই মোর মকর গেছিল এই বন্দুক খান লইয়ে গড়তে, বুঝছেন? এই গড়তে যাইয়ে দেখে ওই মাইয়া এক রাসুকা হইয়া নো আইয়ে পড়ছে। আহনের পরে মোর মকর রে ওই বুলাইয়া বালাইয়া অভিনয় কইরা ওই বন্দুক লইয়ে দেহনের কথা কইয়া দিছে দৌড়। ঠিক না মকর? হ্যাঁ হ্যাঁ, এখন মায় যারা কইছে এটাই। দরকার সাহেব আপনি যে করেই হোক ওই বন্দুকখান উদ্ধার করে আনেন। এই জন্য আমাকে তরফ হইতে যে ধরনের আপনার সাহায্য সহযোগিতা ঠেলা যা লাগে সব আমরা করবো। হ্যাঁ, আপনি খালি আমাকে ঠিক করেন। একটু সাহায্য করতে চান? তাহলে আপনি আমার একটা পরামর্শ নিতে পারেন। হ্যাঁ দেন। আপনি হচ্ছে ওই যে মাহিমার ভাবি আছে না শান্তি, বন্দুক উদ্ধারের জন্য ওনার সাথে কথা বলতে পারেন। বোঝেন তো আমাদেরকে আইনের মধ্যে চলতে হয়, তার চেয়ে বরং আপনারাই নেগোশিয়েট করেন, ওইটাই ভালো হবে। না টুটুল দরগা সাহেব, মানে সরি স্যার,
মানে সমস্যা যেটা হয়েছে যে আমি এখন ধরেন এই শান্তির লগে কথা কইতে গেলে জিনিসটা কিন্তু ওইভাবে খাপে খাপ মেলবে না। কারণ একটা জিনিস আপনি বুঝে দেখেন যে এই যে বন্দুকটা, এই বন্দুকটা কিন্তু এখন আর মাহিমার ধারে নাই। কার ধারে আছে? আছে এখন কিন্তু সলিমুদ্দিনের ধারে। আর এই সলিমুদ্দিনের ধারে যদি আছে, এই যদি আপনারা খুঁজে পান, তাহলে তো মনে করেন যে হে একটা বিপদে পড়ে যাবে। শান্তি হ্যার হাজবেন্ডের যে কোনো ধরনের বিপদ হইতে তাকে রক্ষা করার জন্য একদম এক পায়ে খারান্নে থাকবে। এই ক্ষেত্রে কিন্তু খেলাটা হবে না, বুঝতে পারছেন? হুম, আপনি সমীকরণটা ঠিকই ধরেছেন। আচ্ছা, আপনি কন্ট্রোল দারোগা সাহেব, সরি স্যার, এই যে সলিম হে আমারে বুদ্ধি দেয় আমি যেন আমার বোনেরে চৌধুরীর উপরে বিয়ে না দিই, মানে সাধারণ লাগে যেন বিয়েটা না হয়। আপনি চিন্তা করেন, হেল লাগে বিয়ে হইলে বলে মোর বইনের জীবনে কোনোদিন সুখী হইতে পারবে না। কি করবো, বুদ্ধিটা কি হইতে পারে আপনি বুঝে আমার বলেন। আপনি একবার চমকের কথা চিন্তা করে দেখেন, কি চমককে কে বিয়ে করবে? তার চেয়ে বরং আমি বলি কি, আপনি শাহজাহানের সাথে চমকের বিয়েটা দিতে পারেন। শাহজাহান ছেলেটা খারাপ না, আমি কথা বলে দেখেছি। তো মাঝে মধ্যে একটু হুটহাট মাথা গরম করে ফেলে। এমনিতে ধরেন আমার মনে হয় চমক সুখেই হবে। আর আরেকটা কথা, এই কান কথায় অত মনোযোগ দেবেন না। আরে হেল লেগেই তো আপনারা কইছি যে যেভাবেই হোক আপনার বন্দুকটা উদ্ধার করেন। হ্যাঁ, তো আবার শর্ত দিয়েছে বন্দুক ছাড়া বলে বিয়ে হইবে না। আপনি এটা মক্স করিয়া, মানে এটা খাপে খাপ মিলাইয়া বিয়ের দেওয়ার ব্যবস্থা করিয়ে দেন। কথা যেহেতু দিয়েছি, বন্দুক তো আমি খুঁজে বের করবোই। বাই দ্য ওয়ে, আপনার বোন কি বিয়েতে রাজি আছে? মনে হয় এমনি আসো, এমনি আসো, একটু খারাপ এখানে। হ্যাঁ, দারোগা সাহেব আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন মোর মাইয়ের মুখটা করছে কি, ওই ছুটি দিয়ে থুইছে মুখের মধ্যে, খারাপ দেখা যায় দেখিয়া। মনে যে চায় এক্সের কেউ নাইতে, আর কি ফাঁসি দেওয়া যায় না? মনু, তোর এখন কথা মানে জিগাম আর কি। তুই মানে হয়েছে কি, শাহজাহানের লাগে তোরে মনে বিয়ের বন্দোবস্ত করতে চাই। এখন দারোগা সাহেব আইছে, এখন তুই হার সামনে একটু স্বীকার কর, তোর কোনো আপত্তি আছে? শরম পাওনের কিছু নাই, কও। মোর কোনো আপত্তি নাই, আপনারা যেটা ভালো বুঝবেন। এই যে টুটুল দারোগা সাহেব, স্যার আপনি নিজের মুখে তো শুনলেন, শুনছেন না কোনো আপত্তি আছে? মনু তুই যা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তো সবকিছু ঠিকঠাক হয়ে গেল। আমি বিয়ের সবকিছু অ্যারেঞ্জ করি। দারোগা সাহেব, সব কিন্তু আপনার উপরে নির্ভর করতে আছে, বুঝতে পারছেন ভাইয়া? ইনশাল্লাহ, আপনি কোনো চিন্তা করেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আজ তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, বেবয় তোর লগে কথা আছে। বাবু, তুই বিয়ে করবি কবে? আমি শুক্রবার বিয়ে করব। কোন শুক্রবার বিয়ে করবি? আরে বাবারে, যে কোনো বছরের শুক্রবার, এটা এই বছর হইতে পারে, নেক্সট বছর হইতে পারে, হ্যাঁ পরের বছর হইতে পারে, যে কোনো বছরই একটা শুক্রবার দেখে বিয়েটা করবো, এই মেইন কথা। হ্যাঁ, ইয়ার কি মারিস না দি, মুই এই সিরিয়াস ভাবে জিজ্ঞেস করতে আছি, তুই বিয়ে করবি কবে? হেই পর আমা বিয়ে তো আমি করতে পারবো না। হ্যাঁ কা জানো না? হ্যাঁ কা মোর লগে কোনো মাইয়ের বাপে আর মাইয়ের বিয়ে দেবে না। হ্যাঁ, বলদের মতো কথা কও। ওই শান্তির বাপের লাহান কি সব মাইয়া গো বাপ যে তোমার লগে বিয়ে দেবে না? শোনো আম্মা, মোর দ্বারে বেবাক বাপরে শান্তির বাপের নাম মনে হয়। তো চিন্তা করো না, চেয়ারম্যানরা ওই এরপর বংশের দোহাই দিয়া দেখমু কেডা হার মাইয়ারে মোর দ্বারে বিয়ে দিতে না পারে। এই হইল মোর বাঘের বাচ্চা। আব্বু, তুই যে আর বিয়া ঠিক করছো, ভাইয়া তো মাইন্ড করবো কি, হয়েছে তো করিয়ে লিছে। তাইলে আই কি করতাম? যেটা করোনার হিরে তো তোহারে করোনা লাগবে আব্বু। ভাইয়া মনে করছো মনের দুঃখে বনে চলে গেছে, বা থানি সব সারি দিছে, অনেক হেজের কি অবস্থা কল্পনা করতে পারছো নি। ভাইয়ার বিয়ার হরা 1 সপ্তাহ হরা আই বিয়ে করুম, অসুবিধা আছে না কোনো?
অন এইসব কথা চিরা বিষ্ট না রে আব্বু। আই হুলিশ রে কথা দিছি বিয়ের ব্যবস্থা করণের লাই। কিয়া পুলিশের কথা দিছে বিয়ার ব্যবস্থা লাই? পুলিশের কি চাকরি চলে গেছে নি? চাকরি যাইব কিল্লাই, হাতে একটা মানবিক কাজ করতেছে। এত বড় মানবিক কাজ হিজা করব, হিজা লেগে কি গটক তো আছে নাকি? এত টাকা হচ্ছে না হিজা মানবিক কাম করার লেই মেজাজ এত খারাপ হয়ে যেতেছে কি কম আব্বা। একজনের রিজিক মারি এত মানবিক কাম হিজারে কে করতে কইছে? আর বালা কথা, পুলিশ যে বিয়ার সাথে ব্যাগ ঠিক করতে আছে, বিয়ার ঠিক করণের হরে কি কি বন্ধু কি হেরে দেবে নি? উনি সামনে কথা দিছে বন্দুক ফেরত দিব। পুলিশ বের ব্যাগ কথা ধরি কোনো লাভ আছে নি? দেখা গেল বিয়ার একদিন আগে হেজ্জা বান্দরবন ট্রান্সফারে চলে গেছে, তখন কি করবে? বিয়া বন্ধ। তাইলে ঠিক আছে, বিয়ার ব্যবস্থা আল্লাহ আল্লাহ করে শুরু করে দাও। আব্বু কান্নাকাটি করতেছিস কিল্লাই? আব্বু এই মায়ের লেগে কেমনে সংসার করি? হেজ্জা না খাই দেখছি কামড় দিয়ে নিজে বেহা করিয়ে লেছি। মুখটা অন কেমন হয়েছে আপনারা বুঝাই কই দেখতাম না। 2-3 বার আর ডরায় কি কইম হইলে একবার মনে হয়েছে মরা লাশ। আব্বু বিশ্বাস করো। আরে আব্বুরে এই কামড় তো তুই দিছ, এখন এইসব কথা কইলে কেউ মানবো? আমি তো বিয়াতে রাজি হইছি, তোর যেন জেলে যাওন না লাগে। তুই বিয়া 2-3টা করতে পারবি, কিন্তু একবার জেলে গেলে তোর জীবনটা মাটি হয়ে যাইব। এই কারণে আব্বু রাজি হয়েছে, বিশ্বাস করো। কি কইম আব্বু, আর জীবনটা যে এরকম খেতা ব্যথা হয়ে যাইব, সদর বদর হয়ে যাব, আমি কল্পনা করতাম পারি না আব্বু। অন কি আর করুম? শোন, অন এইসব চিন্তা ভাবনা করি লাভ নাই। মনটা শান্ত কর, কান্নাকাটি বন্ধ কর, আর দেখ তোর বড় ভাই কোনায় গেছে তারা খুঁজি বাইর কর। এটাই চেষ্টা করি, কোন জঙ্গলে গেছে আল্লাহ জানে। আব্বু আরেকখান কথা, বন্দুক তোমার তো না পর্যন্ত কিন্তু কবুল করিম না। বলার প্রশ্নই ওঠে না, এই শর্তেই তো আমি বিয়াতে রাজি হইছি। আল্লাহ, এই মুখ আর সহ্য হতো না, জানি না। কি ব্যাপার? ওয়ালাইকুম সালাম। কি ঘটনা কি মতিলাল? তোরে ডিউটির সময় আমি বাড়িতে পেলাম না, কিসের জন্য রে? স্যার দেখতেছেন না, ছোট স্যার আমার নিয়ে গেছে, তাই না ছোট স্যার? জি বড় ভাই, মতিলাল ঠিক কথাই কয়েছে। ওকে আমি জোর করে ধরে নিয়ে গেছিলাম। ওই একটা খুশির সংবাদ আমি আনি। কিসের খুশির সংবাদ রে ভাই? ইনজেকশন তো উঠে গেছে। ওই উপজেলা পরিষদে যায় আমি নিজে খবরটা নিয়ে আসলে। কাছিস কি? সেটা তো আনন্দের খবর রে। তালিবারে নির্বাচন হবেই না? হবে মানে হওয়ানি লাগবি। আরে আমি তো এবার নির্বাচন করব বড় ভাই। জনপ্রতিনিধি হলে পুলিশ আমাকে মূল্যায়ন করবি, পুলিশের সাথে উঠা বসা করতে করতে পুলিশ ভাই কাটিয়ে যাবি, জনগণ আমাকে অনেক সম্মান করবি। আমার তো বড় ভাই খুব খুশি খুশি লাগতেছে। আগে এত খুশি হওয়ার কিছু নেই রে, সময় আসলে পরে সব হবে নি। দেখবি এখন কত বংশ নির্বাচনে দাঁড়ানোর জন্য উঠে পড়ে লাগে যাবে না। যখন ইনজেকশন ছিল তখন কিন্তু ইনজেকশন তোলার জন্য কারো কোনো গরজ ছিল না, বুঝছিস? ঠিক ঠিক, এটি আপনি ঠিক কথাই কয়েছেন বড় ভাই। তবে বড় ভাই, ওই উপজেলা পরিষদের কর্মকর্তাদের কথাবার্তা শুনে আমি যেটা বুঝলাম, নির্বাচনের আর বেশি দেরি নেই, যে কোনো সময় ওই তারিখ পড়ে যাবি। আমার ঘাড়ের উপর তো বড় ভাই মেলা দায়িত্ব পড়ে গেল। এখন আমার ওই গণসংযোগ করা লাগবি, দাঁড়ে দাঁড়ে জাতি হবি, ভোট চাওয়া লাগবি, মেলা কাজ তো। আমি তাহলে কাজ করবো, নেমে পড়ি, কি বলেন? তাহলে আবার হ্যাঁ ঠিক আছে। আর একটা কথা আমি কয়ে রাখি, আরমান বললিও আমার অনুমতি ছাড়া যাওয়া যাবে না, ক্লিয়ার? জি স্যার। তুই একটা জিনিস কি জন্য বুঝিস না, তুই আমার বিশ্বস্ত। তোর কাছে অনেক সিক্রেট কথা কওয়া যায় যা অন্য কাউরে বলা যায় না। কারণ আরমান কি করিছে না করিছে, কোথায় যায় না যায়, সব রিপোর্ট আমারে দিবি। আর আমার যা মনে হচ্ছে রে, বন্দুকটা আমার গলার কাটা হতে পারে। এটা কোনো সুবিধাজনক জায়গায় সরায় ফেলবি, বুঝছিস? কই সরাই এরকম স্যার, বন্দুক যেখানে যায় পুলিশও সেখানেই যায়। আর পুলিশ কেমনে বুঝে বন্দুক যে আপনার বাড়িতে? সব বুঝতে পারে পুলিশ, সব বুঝতে পারে, অনেক ব্যাপার স্যাপার আছে। এসব জিনিস তোর বুঝতে হবে না, তবে খেলতে হবে কিন্তু খুব সাবধানে আর কৌশলে, বুঝতে পারছিস?
ঠিক আছে স্যার, আপনি খেলেন, আমি তো আপনার সাথে আছি। তো বন্দুকটা কই নিয়ে এরকম স্যার কইলেন না তো? সেটা আমি পরে তোরে করছি, আমার সাথে চল। কি ব্যাপার, এই নার্সটা বলে যে তোমার একটা কথা কই, ওই শাহজাহানের লাগে চমকের বিয়ে তো ঠিকঠাক হয়ে গেছে। এখন এই বন্দুক না দিলে তো বিয়েটা হইবে না। শর্ত দিয়ে এবার বিয়ে হয় নাকি? আরে বিয়ে তো আমি ঠিক করি নাই, বিয়ে তো ঠিক করছে পুলিশে। এখন পুলিশ হারা কইছে যে এই বন্দুক ফেরত দিতে হইবে এবং হেরা চেষ্টা করতে বলছে। এখন তুমি একটু চেষ্টা করো না। পুলিশ যখন দায়িত্ব নিয়েছে তখন পুলিশ বন্দুক উদ্ধার করবে, সে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। শান্তি, তুমি তো জানো আমি বিয়েতে জীবনে রাজি হইতাম না। আর হ্যাঁ তো বড় কথা হইলো, তোমার স্বামী যদি মোর বইনেরে মাথা ফাটাইয়া মারিয়েও ফেলাইতে, তাহলে জীবনে আমি হ্যাঁ নামে মামলা করতাম না। বোঝো না তুমি? করতাম। কেন? অপরাধ করলে তার শাস্তি পাতি হবে না? এরপরও আমি হ্যার বিরুদ্ধে কোনোদিন মামলা করতাম না। মানে আমি খালি উপরে উপরে জেদ দেখাইছি খুব, আমি এটা করবো, কিন্তু আসলে জীবনে মামলা করতাম না। আমি সব জানি, তাই বলে কি তুমি আমাকে সারা জীবন করুণা করতে চাও? না শান্তি, দেখো তোমার জামার যদি কোনো খারাপ কিছু হয় তাহলে তুমি অশান্তিতে থাকবে না? খাও তুমি। আমি জীবনে হইলে চামো যে তুমি একটা অশান্তির মধ্যে থাও। আমি তো চাই তুমি সবসময় শান্তির মধ্যে থাও। আর হ্যার সাথে বড় কথা হলো, চৌধুরী যদি আমার নামে কোনো কারণে মামলা হবে, মানে আমার অবস্থাটা কি হইবে তুমি কও? বন্দুক বললে কথা, আর ওইদিকে শাহজাহান যে আকামটা করছে, মানে এই ঘরে যদি মোর বোনদের একটু কোনোভাবে আমি দিতে পারি, তাহলে একটা অপবাদ থেকে তো, একটা কলঙ্কের হাত থেকে তো আমি বাঁচতে পারি, বোঝো না? তুমি আগে যেরকম ছেলে এখনো একই রকম আছো। হয়তো মানুষের সাথে গাওরামি করো, কিন্তু তুমি এখনো সরল মানুষই আছো। এ কথা যদি কথা, তুমিও হেরেমেরি আসো, এলে কিন্তু তোমার দ্বারা আমি বারবার ছুটতে আই। দেখো শান্তি, আজকে আমার নিজের খুব অসহায় লাগতেছে। কোনো কারণে যদি চমকের বিয়েটা ভেঙে যায়, এটার অবস্থাটা কি হবে তুমি চিন্তা করে দেখছো? একটা কলঙ্কের কালিমা আর কপালে লিখে দেবে। মানে ভাই হিসাবে তো আমি এটা মানতে পারতেছি না। এটা হয় তুমি কও আমি দিতে পারি এরকম কলঙ্কের একটা লেখন? নিজের জীবন মানিয়ে নিতে পারিছো, আর বোনের কিছু হইলে মানিয়ে নিতে পারবে না? তুমি তো ব্যাপার কিছু জানো, মোর এই দুই বোন হ্যাঁ মুই কোলে পিঠে করে বড় করছে। হ্যাঁ যদি একটু শান্তিতে থাকে হ্যালে সবচেয়ে মুই তো খুশি হবো না? আর তুমি যেমন তোমার জীবনটারে বাচ্চা লইছো, মানে কত সুন্দর করে সব কিছু গুছাই লইছো, মানে তুমি তো শান্তিতে আছো। আর আমি তো সবসময় চাই তুমি শান্তিতে থাও, সুখে থাও, এটা তো আমি চাই। আর এর সাথে বড় কথা হলো, আমি তো কোনো সময় তোমার ডিস্টার্ব করিনি, করছি খুব। শান্তি, তোমার স্বামীর উপরে নির্ভর করতেছে মোর বোনের সুখ। তুমি খালি এই উপকারটা এক ফির করো, আমি জীবনে কোনো দিন তোমার দ্বারা আমন, আমি কথা দিতে আছি। তুমি যেমন আমার কাছে অনুরোধ করবে পারো, আমি কি তোমার কাছে একটা অনুরোধ করতে পারি? অবশ্যই অবশ্যই, তুমি যা কবা আমি সব কথা শুনতে পারবো। খালি মোর বোনের বিয়েটা হয়ে যাও, আর মোর বোনের বিয়েটার লেগে তুমি সলিমেরদের দিয়ে একটু বন্ধুক করে দাও, প্লিজ প্লিজ শান্তি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুমি এখন যাও। তুমি কি লুকোয় লুকোয় আমাদের কথা শুনছিলে? মিথ্যা কব না, শুনতেছিলাম। তা শুনে কি বুঝলে? মকর ভাই আসলে বিপদে পড়িছে। তাকে আমি যতটা খারাপ ভেবেছিলাম সে আসলে অতটা খারাপ না। বুঝতে যখন পেরেছো, উপকার করলে খুশি হব। ভাবি, বন্দুক তো আমার হাতে নেই। তা নেই, কিন্তু তুমি চাইলেই পারো। তোমার ভাই বোনদের বিষয়ে তুমি যদি চাও, তোমার ভাইয়ের সাথে কথা বলে ম্যানেজ করে বন্দুকখান ফেরত দিবে পারো। বুঝতেছো না, এই বন্দুকের জন্য চমকের বিয়েটা বন্ধ হয়ে যেতে পারে। মকর ভাইয়ের জন্য না ভাবি, আমার কেমন যেন মায়াই লাগতেছে।
আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? না, খুব ভালো আছি। শোনেন, চা খান, অসুবিধা নাই, দিল্লি আমি দেবো, সমস্যা নাই। আপনারা তো সবাই জানেন যে যে কুতুবখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনটা ইনজেকশন জারি করে ওরা বন্ধ করে রাখিছিল। আমি আরমান সৈয়দ দৌড়াদৌড়ি করে ইনজেকশন তুলে ফেলে আমি ওই নির্বাচন আনিছি। তো আমগর এই সৈয়দ বংশের পক্ষ থেকে আমি এবার নির্বাচন করতেছি। আশা করতেছি আপনাদের সবাইকে আমি আমার পাশে পাবো। আর কেন আরমান ভাই, আপনার বড় ভাই দাঁড়াবেন না এবার? না, এবার তো আমার পাল্লা। আর বড় ভাই যদি বেশি ওই গরিবসি করে নির্বাচন করতে চায় তাহলে এমপিতে দাঁড় করে দেবো না। তবে শোনেন, আমি 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 বিশ্বাস করি আপনারা সবাই মিলে যদি আমার পক্ষ হয়ে কাজ করেন আমি নির্বাচিত হব। এবং আমি শিওর করছি আমি সব সময় আপনাদের সবার পাশে থাকবো আর খালি সেবা করব। শুনছি, আমি মানুষের কাছে শুনছি আপনার আব্বা নাকি অনেক ভালো চেয়ারম্যান ছিল। দেখছেন? এই তোমার চা বানানো হয় না? হ্যাঁ, ছোট ভাই যাও, একটু হেল্প করো সবাইকে। দাও দাও দাও, তুমি নিয়ে আসো, আসো আসো। এইবার মনে হয় শহীদ বংশ আর পাস করতে পারবে না। শুনছেন না, খান বংশ আর চৌধুরী বংশ এক হয়ে গেছে। তাদের দুই বংশের ছেলেমেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে। কয়দিন পরই তো তাদের বিয়া। বিয়ে মানে কি উল্টে পাল্টে কথা? বিয়েটা কিরম করে সম্ভব? হ্যাঁ, এটা কি করছে? আপনি তো দিদি ভাই কোনো খোঁজ খবরই রাখেন না। দুই বংশ একসাথে হয়ে নির্বাচন করলে আপনারা তো পাস করবেন বলে মনে হয় না। ওরে খুদা রে, এ তো দেখতেছি ভয়ানক এক অশনি সংকেত। হায় হায় রে, আমার কি হবি নি রে? ওই যান, চায়ের দাম দিয়ে দিবেন না? আরে দূর, চায়ের দাম কি দেবো? তোমার অশনি সংকেত ছিল তো আমার মাথায় ঘুরতেছে। এটা কোনো কথা নাকি? চায়ের দাম দিতে পারে না, সে করবে নির্বাচন। ঠিকই তো ভাই। ওর ভাই, ওর ভাই, আপনি রাত্রিবেলা বাসায় বসে বসে পত্রিকা পড়তেছেন, ওদিকে এলাকা কি ঘটতেছে কি হচ্ছে কিছু শোনেননি? আজকে অন্তর বিয়া উপলক্ষে বড় ভাই হিসেবে কি ডান্স করে এমনি ঝিঙ্গা চিকা ঝিঙ্গা চিকা? দরকার হলে নাচ করবে, অসুবিধা কি? আপনারা চৌধুরী বংশের মানুষ, কিন্তু আপনার কাজকর্ম তো চৌধুরী বংশের মতো মনে হচ্ছে না। সলিম, মুখ সামলাই কথা বলবা। আমি যেমন তোমার বংশের সম্মান করি তেমনি আর বংশের তোমার সম্মান করতে হইব। এতদিন তো আপনাদের সম্মান দিয়েছি, সম্মান দেওয়ার কারণও ছিল। এখন সম্মান দিলেই কি আর না দিলেই কি? আমার মনের মধ্যে একটা সন্দেহ ঢুকছে। আচ্ছা, বিয়ে তো একটা ছেলে খেলা না, তাই না? জানো মোর গাট ফিলিংস কইতে আছে এই বিয়ে দেখতে না। বন্দুকখানে বাবা হাতে ধরে নিয়ে আসো কিছু দিনই। আমরা তো টাকার মতো বড় বংশ না, এর মধ্যে তোমার হাতে সব পড়ে গেছে। এখন তো অপরাধী হয়ে যাবেন তুমি। ওরে আল্লাহ রে, কি করছেন? অপরাধী হব কে? আমি তো ভালোর জন্য বন্দুকটা নিয়ে আসলাম। আচ্ছা, ভালো করেছো, কিন্তু তুমি জিনিসটা তো একটু কাপড়ে পেঁচায়ও নিয়ে আসতে পারতে না?